বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার একটি উপজেলা শ্রীমঙ্গল। ২০০ বছরের প্রাচীন শ্রীমঙ্গল শহরের নামকরণ নিয়ে ভিন্ন ভিন্ন কাহিনী শোনা গেলেও রেকর্ডে লিপিবদ্ধ আছে শ্রীদাস ও মঙ্গলদাস নামে প্রতাপশালী বিত্তবান দুই ভাই প্রথমে এসে এখানে হাইল হাওরের তীরে বিশাল এলাকা জুড়ে বসতি স্থাপন করেছিলেন। পরবর্তীতে এটি ওদের এলাকা হিসাবে পরিচিতি লাভ করে এবং একসময় দুই ভাইয়ের নাম অনুসারে শ্রীমঙ্গল নামকরণ করা হয় এই এলাকার। পাহাড়, অরণ্য, হাওর আর সবুজ চা বাগান ঘেরা নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য আর অপূর্ব সৌন্দর্যমণ্ডিত নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল বাংলাদেশের সবথেকে শীতল ও বৃষ্টিপাতপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। এত বৃষ্টিপাত হওয়ার পরও শ্রীমঙ্গলে বন্যা হয় না, কারণ কি জানেন? কারণ শ্রীমঙ্গল শহরের গড় উচ্চতা আশেপাশে অবস্থিত অন্যান্য অঞ্চল থেকে বেশি। শ্রীমঙ্গলের অধিবাসী জনগোষ্ঠী মিশ্র প্রকৃতির, যার অধিকাংশই জন্মসূত্রে শ্রীমঙ্গলী। আবার জন্মসূত্রে শ্রীমঙ্গলীদের বড় একটা অংশ প্রবাসী। সেই সুবাদে শ্রীমঙ্গলের চাকরির আসন খালি থাকায় বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন জনগোষ্ঠী শ্রীমঙ্গলে এসে পাড়ি জমিয়েছে। বাংলাদেশের চা বাগানে ৩ লাখের অধিক বাগানি কর্মরত আছে, যার ৭৫%ই নারী। অনেক শ্রমিকই উপজাতি বাসিন্দা, যাদের ব্রিটিশ শাসনামলে মধ্য ভারত থেকে নিয়ে আসা হয়েছিল। শ্রীমঙ্গলে খাসিয়া নামক ক্ষুদ্র নৃগোষ্ঠীরও আবাসস্থল। শ্রীমঙ্গলের মাগুরছড়ায় পাহাড়ের উপর বিশেষভাবে নির্মিত ঘরে তারা দলবদ্ধভাবে বাস করছে। শ্রীমঙ্গলকে বলা হয় বাংলাদেশের চায়ের রাজধানী, যেখানে দেশের অধিকাংশ চা বাগান রয়েছে। বাংলাদেশের একমাত্র চা গবেষণা কেন্দ্র শ্রীমঙ্গলে অবস্থিত। চা ছাড়াও উপজেলায় রাবার, আনারস, কাঠ, পান, লেবু শিল্পও রয়েছে। বাংলাদেশের বর্তমান ভৌগোলিক সীমানায় চায়ের বাণিজ্যিক চাষাবাদ শুরু হয় আজ থেকে ১৫০ বছর আগে। শ্রীমঙ্গলে যেসব পাহাড়ি জনগোষ্ঠী বসবাস করে তাদের জীবনাচার, সংস্কৃতি ও ঐতিহ্য সাধারণ বাঙালির থেকে ভিন্ন। তারা আমাদের থেকে অধিক বেশি পরিশ্রমী। যে আঁকাবাঁকা রাস্তায় খালি পায়ে হেঁটে উঠলে আপনাদের প্রচুর কষ্ট হবে, সেই রাস্তায় উঠে তারা প্রতিদিন চা পাতা সংগ্রহ করে। সারাদিন কঠোর পরিশ্রম করে যদি ২৪ কেজি পাতা সংগ্রহ করে তারা জমা দিতে পারে, মাত্র ১৭০ টাকা মজুরি পায়। ভাবতে পারছেন কি অমানবিক ব্যাপারটা? যারা আমাদের চা শিল্পকে বিশ্বের দরবারে পৌঁছে দিচ্ছে, আমার মনে হয় এই শ্রমজীবীদের উপর আমাদের আরেকটু সচেতন হওয়া উচিত। শ্রীমঙ্গলের আবহাওয়া আর প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে বরাবরই মুগ্ধ করবে। এই একই জায়গায় আপনার বারবার যেতে ইচ্ছা করবে।